হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। তবে আমি কয়েকটা দিন কিন্তু একটুও ভালো ছিলাম না। তো যাই হোক, তো আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের রেসিপি সবজি পরোটা। খেতে ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ। বন্ধুরা, এখন তো শীতকাল, আর শীতকালের সমস্ত সবজি দিয়েই কিন্তু এই পরোটাটা আমি বানাবো। খেতে ভীষণ ভালো হয়। আজকের সবজি পরোটাগুলো আমি আটা দিয়ে বানাবো। আপনারা কিন্তু আটা ময়দা মিক্স করে বানাতে পারেন, ময়দা দিয়েও বানাতে পারেন। আমি এখানে 2 বাটি কিন্তু আটা নিয়ে নিয়েছি। আটা দিয়ে বানালে কিন্তু অনেকটাই স্বাস্থ্যকর হবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। যতটা পরিমাণে আপনারা বানাবেন ততটা পরিমাণেই কিন্তু লবণটা দিতে হবে, সেরকম বুঝেই কিন্তু লবণটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটু ময়ন, 1.5 চামচ মতন সাদা তেল দিয়ে নিলাম। খুব ভালো করে ময়নটা দিতে হবে। এইভাবে একটু সময় নিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে কিন্তু ময়নটা দিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা কিন্তু ডো রেডি করে নেব। এই জলটা কিন্তু ঘনভাবে গরম জল নয়, জলটা অল্প অল্প করে দিতে হবে। একটা ডো কিন্তু রেডি করতে হবে। যদি বাড়িতে বাচ্চারা সবজি খেতে পছন্দ না করে, এইভাবে কিন্তু পরোটা বানিয়ে দেবেন, আশা করি তারা কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেবে। জলটা বেশি করে দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে দিতে হবে। একটা ডো কিন্তু রেডি করতে হবে। ভিডিওটা আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে আপনারাও খুব সহজেই কিন্তু এরকম সবজির পরোটা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন, এরকম সুন্দর করে কিন্তু একটা ডো মেখে নিয়েছি, আর ভালোভাবে এরকম থেসে থেসে মাখতে হবে। তাহলে পরোটাগুলো কিন্তু দারুণ নরম হবে। যতটা সুন্দরভাবে মাখা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো এখন মেখে নিয়েছি, এরকম সুন্দর করে মেখেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আর এখানে একটা থালা মতো নিয়ে নিয়েছি, আর একটা ফুলকপি নিয়ে নিয়েছি, একটু অংশ নিয়ে নিয়েছি। আর ফুলকপির এই ফুল অংশটাই কিন্তু নেব, একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। একেবারে ছোটো গ্রেটারে কিন্তু গ্রেট করতে হবে। যে সবজির পুরটা বানাবো, তো সেই পুরটা কিন্তু বানিয়ে নিচ্ছি এখন। তো আপনারা আপনাদের পছন্দ মতন সবজি কিন্তু দিতে পারেন। তো ওই ফুলকপিটার সমস্ত ফুলগুলো উপর থেকে নিয়ে নিয়েছি। একটা গাজর, একটু ভালো করে কিন্তু একটু ছিলে নিয়েছিলাম, নিয়ে একটু ধুয়ে নিয়েছি। এরকম গ্রেটার তো আমাদের সবার বাড়িতেই থাকে। তো এরকম গ্রেটারের সাহায্যে কিন্তু সবজিগুলোকে গ্রেট করে নেব। তো পুরো গাজরটাকে গ্রেট করে নিচ্ছি, এখানে না হয়ে গেছে। এরপর আরও কিছু সবজি আমি আগে থেকে রেডি করে নিয়েছি, সেগুলো কিন্তু দিয়ে দেবো। এখানে আমি কিছুটা পরিমাণে ক্যাপসিকামকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এটা ক্যাপসিকাম কুচি আছে, তো সেটা দিয়ে দিলাম। একটু সরু সরু করে কাটতে হবে। এখন দিয়ে দেবো মটরশুঁটি। একেবারে কচি ছোট ছোট যে মটরশুঁটিগুলো হয় সেগুলোই কিন্তু আমি নিয়েছি। একটু বড় সাইজের নিলেও অসুবিধা নেই, আমি নিয়ে নিই সেগুলো। আর এখন নিয়ে নিচ্ছি কিছুটা বিনস, খুব সরু সরু করে একেবারে মিহি মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু। আগে থেকে ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। সমস্ত সব কিছুকে একসঙ্গে খুব সুন্দর করে এভাবে কিন্তু একটু থেসে নেব। এইভাবে সবজির পুরটা আমি বানিয়ে নেব। আমি কিন্তু এখানে আমার পছন্দ মতন সবজি ব্যবহার করেছি। আপনারা এখানে বাঁধাকপি দিতে পারেন, যা পছন্দ হবে সেগুলো দিয়ে কিন্তু বানাতে পারবেন। তো দেখুন, খুব ভালো করে আলুটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। এখানে কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দেবো লবণ, লবণটা একটু বুঝেই দিতে হবে। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো। আমি এখানে খুব সাধারণ মশলাগুলো ব্যবহার করেছি। আপনারা যদি অন্য কিছু পছন্দ করেন, চাট মশলা বা যে কোনো কিছু দিতে পারেন। এখানে একটু চিলি ফ্লেক্স আমি বানিয়ে নিয়েছি, শুকনো লঙ্কাকে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি, তো সেটাকে দিয়ে নিলাম। যদি বাচ্চারা খায়, ঝালটা একটু বুঝে ব্যবহার করবেন। সমস্ত সব কিছু মশলাকে দিয়ে একটু ভালো করে আমি মেখে নেব। এখানে চাট মশলা দেওয়া যেতে পারে, লেবু দেওয়া যেতে পারে, তবে আমি একটু সাধারণভাবেই বানাচ্ছি। তো খুব ভালো করে কিন্তু এইভাবে মেখে নেব। আর যেহেতু লবণ দেওয়া আছে, পুরটা কিন্তু এরকমভাবেই হয়ে যাবে। তো সুন্দর করে একটু মেখে নিয়ে এভাবে রেখে নিলাম। এখন আমি সবজি পরোটাগুলোকে রেডি করে নেব। তো আটার ডোটা ঢাকনা খুলে নিয়েছি, কিছুক্ষণ রেস্টে রাখার ফলে দেখুন আর একটু নরম হয়ে গেছে। এইভাবে সুন্দর করে যদি রেডি হয়ে যায়, মানে মাখা হয়, তাহলে কিন্তু খুব ভালোভাবে পরোটাগুলো তৈরি হবে। তো আমি আরও একটু 1 থেকে 1.5 মিনিটের মতো মেখে নিচ্ছি। আর এখান থেকে কয়েকটা লেচি কেটে নেব। তবে লেচিগুলো কিন্তু একটু বড় সাইজের কাটতে হবে, কারণ পরোটাগুলো একটু বড়োভাবে হবে। পুরটা একটু বেশি দিলে খেতে ভীষণ ভালো লাগবে। আমি পরোটাগুলো একটু বড়োভাবে বানাবো। তো এরকম লেচি কেটে নিচ্ছি। তবে সবগুলো আজকে বানাবো না, কিছুটা রেখে দেবো, আর পরে বানিয়ে নেব। তো এরকম গোল একটু হাতের মধ্যে রেখে একটু প্রেস করে নিতে হবে, নিয়ে একটু গোল বলের মতো বানিয়ে একটু চ্যাপ্টা করে দিতে হবে। এরকম সাইজ করেই বানিয়েছি। এবার একটাকে নিয়ে নিচ্ছি চাটুর মধ্যে, একটু অল্প করে আটা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু লম্বা করে একটু বেলে নিতে হবে। যেহেতু একটু বড় করে বানিয়েছি, একটু বড় করে কিন্তু আমি রুটিটা বেলে নেব। তো এরকমভাবে সমস্ত সবগুলো পরোটাকে রেডি করে নেব। তো একটু লম্বা করে বানাতে গেলাম, তো একটু গলি প্রায় হয়ে গেছে। তো যাই হোক, তো এরকম চতুর্দিক থেকে একটু কেটে নিতে হবে অল্প করে।
খুবই ঝটপট কিন্তু রেডি করে ফেলতে পারবেন, কোনো ঝামেলাই হবে না। তো যাই হোক, এখানে স্পিডটা একটু বাড়ানোই আছে, তো একটু চৌকো মতন বানিয়ে দিলাম। আর একটু জল সাইড থেকে কিন্তু দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ভাজবার সময় পরোটাগুলো খুলে যাবে না, আর পুরটা তাহলে বেরোনোর ভয়ও থাকবে না। আর একটু পুরটা বেশি করে দিতে হবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। এরকম মাঝখান বরাবর পুরগুলো দিতে হবে, আর সুন্দর করে একটু স্প্রেড করে দিতে হবে। এরকম চৌকো করেই দিলাম, দিয়ে কিন্তু এরকম সুন্দর করে মুড়ে দিতে হবে, কোনো রকমের পুর যেন বেরিয়ে না আসে, খেয়াল রাখতে হবে। এভাবে একটু টেনে মুড়ে দিতে হবে, আর খুব সুন্দর করে এভাবে কিন্তু একটু গুছিয়ে দিতে হবে। আবার একটু জল আমি উপর থেকে নিয়ে এই সাইড বরাবর দিয়ে দেবো, দিয়ে কিন্তু একটু সুন্দর করে মুড়ে দেব। এই কাজটা একটু যত্ন নিয়ে যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু পরোটাগুলোর পুরটা বেরিয়ে যাবে না, ফেটে বেরিয়েও যাবে না, আর কোনো রকমের ঝামেলা থাকবে না। তো একটু জল জল মতন হয়ে গেছিলো, একটু অল্প করে আটা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু দেখুন হালকা করে হাত দিয়ে স্প্রেড করে দিচ্ছি, কারণ পরোটাটা অনেকটা মোটা। তো আমি এরকম আটা ছড়িয়ে দিয়ে একটু কিন্তু হালকা হাতে বেলে নেবো, এখানে স্পিডটা কিন্তু একটু বাড়ানো আছে। হালকা হাতে বেলে নিয়ে কিন্তু একটু বড় করে দেব, আর এই সময় যেন পুরটা বেরিয়ে না আসে, একটু হালকা হাতে বেলতে হবে, খুব বেশি বড় করবার দরকার নেই। তবে পরোটাটা যথেষ্ট মোটা, ভাজতে গেলে যদি কাঁচা থেকে যাবে, সেই জন্য কিন্তু একটু চড়া করে দিতে হবে, তাহলে ভিতর থেকে খুব সুন্দরভাবে রেডি হবে, আর সব মিলিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, বা সকালে বা বিকেলে টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো এরকম করে কিন্তু বানিয়ে নিয়েছি। তো সমস্ত সব পরোটাগুলোকে কিন্তু রেডি করে নিয়েছিলাম। উনানে একটা চাটু বসিয়ে দিয়েছি, আর চাটুটা দেখে বিরক্ত হওয়ার ভয় নেই, কিন্তু একটুখানি মানিয়ে নেবেন। তো এপিট ওপিট ভালো করে কিন্তু একটু সেঁকে নিতে হবে, পরোটাগুলো ভাজতে কিন্তু একটু টাইম লাগবে, যেহেতু পুরটা কিন্তু আমি কাঁচা রেডি করেছি। তো দেখুন এইভাবে এপিট ওপিট একটু টাইম নিয়ে উনানের জালটা হালকা রেখে কিন্তু পরোটাগুলোকে রেডি করতে হবে। পরোটা দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে, আর কোনোভাবে কিন্তু ফেটে বেরিয়ে যায়নি। এরকম সুন্দর করে কিন্তু রেডি করতে হবে। আর এদিকে পুরটা কিন্তু আমি অনেকটা বেশিই দিয়েছিলাম। তো খুব ভালোভাবে যখন এপিট ওপিট শাঁকা হয়ে যাবে, তখনই কিন্তু তেল দিয়ে দিতে হবে, দিয়ে পরোটার মতন করে ভেজে নিতে হবে। এখানে আমি তেল দিয়ে ভাজছি, আপনারা ঘি বা বাটার দিয়েও কিন্তু ভেজে নিতে পারবেন। আর এই উল্টানোর সময় কিন্তু একটু খেয়াল রাখবেন, একবার এই পরোটা উল্টাতে গিয়েই কিন্তু আমার পা পড়ে গিয়েছিল। তো যাই হোক, যাতে তেল ছিটকে না আসে একটু খেয়াল রাখবেন, কারণ ক্যামেরাটা আমার এক হাতে ধরা রয়েছে। এই পরোটাগুলো একটু ভারী হয়, বড় হয়, তো সেই জন্য দুটো খুন্তি ব্যবহার করলেই ভালো হয়। তো উল্টে পাল্টে এরকম লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন কোনোভাবে পুরটা কিন্তু বেরিয়ে আসেনি, পুরটা বেরিয়ে গেলে একটু দেখতে ভালো লাগবে না, এই আর কি, এমনি খেতে ভীষণ ভালো লাগে। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই বাড়িতে আপনারা বানিয়ে খাবেন, আর ভিডিওটিকে লাইক করতে কিন্তু ভুলবেন না। আর যদি চ্যানেল নতুন এসে থাকেন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, এখন পরোটাগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা পরোটা কিন্তু এরকম ফুলেছে, তবে বোঝা যাবে না এখন আর। আমি এখানে 3টে পরোটা রেডি করেছি, বাকিগুলোকে রেখে দিয়েছি, পরে রেডি করে নেব। এখন একটা পরোটাকে ছিঁড়ে দেখিয়ে দেবো যে ভিতর থেকেও পুরটা কত সুন্দরভাবে কিন্তু রেডি হয়েছে। যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর এখন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে পরোটা, যেমন নরম তেমন কিন্তু সুন্দর। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে।